সুন্দরবন কোরিয়ার কচুক্ষেত শাখা আর কি, দেশ প্লাজায় যে শাখাটা, এই যে ছেলেটাকে দেখছেন, আপনারা যারা আম আনেন, বিশেষ করে আমের সিজনে, আমি দীর্ঘদিন যাবত এই জায়গাটায় আসা যাওয়া করি, জিনিসটা খেয়াল করলাম বিধে আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গাড়ি ভরা আমগুলো, আমার ক্যামেরাটাও তো ভালো নয়, দেখেন ওই যে এই যে মানে উপর থেকে দুরিম দুরিম ফালাইতেছে। তোর তো বোঝা দরকার, এটা তো পচনশীল পণ্য বা নরম জিনিস, নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমটা উপর থেকে পরে যদি, তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আবার এই দেখেন, খাসির উল্টা সাইড নিলে মাথায় ব্যথা পাবে, তার কারণে একদম আমটাই মাথার উপরে লইছে। আর খাসির পুটকি দিছে উপরে আর কি, যেটা বাংলায়, এইটার উপরে দিল এই যে আরও একটা। তাইলে আপনি টাকা দিয়া যে জিনিসটা পরিবহন করাইতেছেন, জিনিসটা কি ভালো বা সেফ মতো তারা পৌঁছাইতেছে? এই খেয়াল করেন, এই যে খাসিটা উল্টা দিচ্ছে, মানে খাসির নিচের সাইডে মাথায় নিবে না, এই হইল অবস্থা এখন এইটা। তারপরে নিচে থেকে যেটা দেখলাম যে আমগুলো উপর থেকে পাক্কা মেরা ফালাইতেছে, তারপরে আবার ওই যেই খাসিগুলোর মুখ একটু দুর্বল, দুই একটা আম ওই যে কন্টেনারটার কোনায় রাখতেছে, হয়তো বা খাবে, এটা খাক, সমস্যা নাই, রিজিকের জিনিস, ওর কপালে আছে, ও খাবে। কিন্তু আপনার জিনিসটা আপনার কাছে যেন সহি সালামতে পৌঁছায়, সুন্দরভাবে পৌঁছায়, সেই বন্দোবস্তটা তো সে করবে। এই যে আর একটা খাসি নিচ্ছে দেখেন, মানে খাসির আমের সাইড নিচে দিতেছে যেন মাথায় ব্যথা কম পায়, দুইটা ক্যারেট নিলে ব্যথা কম পাবে, আর প্রোডাক্ট আপনারটা নষ্ট হোক এইটা নিয়ে ওদের টেনশন নাই। যাই হোক, কচুক্ষেত সুন্দরবন দেশ প্লাজায় যারা আছেন, যদি আমার ভিডিওটা দেখা থাকেন, আশা করি আপনারা উপযুক্ত একটি পদক্ষেপ নেবেন। ওই যে মানে ক্যারেটের পিসের সাইড উপরে, তারপরে উরুম দুরুম ফালাইতেছে, এটা তো আছেই। জি, আসসালামু আলাইকুম।